অর্থো প্যারিসি যে হাউসটা আছে, অর্থো প্যারিসি হাউসের মেগামের পারফিউমটা কিন্তু লাভ অ্যান্ড হেট। খুব সল্টি মেরিন অ্যাকোয়াটিক একটা পারফিউম। যারা ভালোবাসে তারা পাগলের মতো ভালোবাসে। এরকমও অনেক মানুষ আছে যাদের কাছে 10টার উপর ব্যাকআপ পারফিউম আছে মেগামেরের। আবার আমার মতো কিছু মানুষ আছে যারা এই স্মেলটা একদমই পছন্দ করি না। এক্সট্রিমলি বিস্ট মুড, অসম্ভব লাউড। সামহাও এই স্মেলটা আমি যখন রোদে যাই তখন মানে বডি হিটের সাথে স্মেলটা এমন একটা পর্যায়ে দাঁড়ায় যে নিজেই সহ্য করতে পারি না। এবং মেগামের নিয়ে আমি একটা শর্ট এবং মেগামের নিয়ে আমি একটা ছোট স্টোরি শেয়ার করি আপনাদের সাথে। আমি কিছুটা মিউজিক করি এবং প্র্যাকটিস প্যাড যেটা হয় ব্যান্ডের প্র্যাকটিস প্যাড, সেদিন আমি প্র্যাকটিসে যাওয়ার সময় মেগামের স্প্রে করে গেছিলাম। আমার ব্যান্ডমেটরা বলতেছে আজকে আমরা প্র্যাকটিস প্যাডে থাকতে পারতেছি না এই স্মেলের জন্য, এবং লিটারালি আমরা দরজা কিছুক্ষণ খুলে রাখছিলাম যাতে স্মেলটা চলে যায়। তো যাই হোক, মেগামের তো মেগামের। আমি এতক্ষণ ধরে এত মেগামের নিয়ে কথা কেন বলতেছি কারণ হচ্ছে এই যে পারফিউমটা অ্যারাবিয়ান উদের রামস, এই পারফিউমটা আমাকে মেগামেরের কথা মনে করাই দিয়েছে। কিভাবে মনে করাইছে আমি একটু বলি। এটা আহলান এম্পায়ার থেকে মাইনুল ভাই আমাকে পাঠাইছেন যে রায়হান ভাই স্মেলটা কেমন, পারফিউমটা কেমন আমাদেরকে একটু জানান। সো ভেরি হেভি, এটার একটা আনবক্সিং ভিডিও আছে, আমি ডিটেলসে গেলাম না। লেটস গো স্ট্রেট টু দ্য স্প্রেয়ার। অ্যারাবিয়ান উদের পারফিউম, এগুলার স্প্রেয়ার, এগুলার মানে কোয়ালিটি নিয়ে আসলে কোশ্চেন করার কোনো স্কোপ নাই, সুযোগ নাই। হ্যাঁ, সো এইটা স্মেলটা শুরুতেই আপনি একটা মেটালিক, মাস্কি এবং সিট্রাসি স্মেল পাবেন, ঠিক আছে? এবং একদম টিপিক্যাল যে মেরিন, সল্টি মেরিন স্মেল, সি উইড মিক্স করা থাকে, এই ধরনের একটা স্মেল আপনি এটার মধ্যে পাবেন। এবং গতকালকে রাতে আমি এই পারফিউমটা 4 থেকে 5টা স্প্রে করে আমার কাপড়ে এবং গায়ে স্প্রে করে আই ওয়েন্ট টু স্লিপ। ঘুমটা এখন আসলে খুব কম আসে, মোবাইল নিয়ে ঘাটাঘাটি করতে থাকি। তো দেখা যায় ওই শোয়া থাকার অবস্থার মধ্যে একটু পরপর যখন আমার কাছে স্মেলটা আসতেছে, আমি কন্টিনিউ চিন্তা করতেছি স্মেলটা খুব পরিচিত, খুব পরিচিত, কিসের সাথে মিল। সো একটা সময় ঠাস করে উঠছে, এটার সাথে তো মেগামেরের একটা মিল আমি পাইছি। এবং এই মিলটা একদিকে যেরকম আমাকে একটু ভয় পাওয়াই দিছে, মনে হচ্ছে আমি তো মেগামের সহ্য করতে পারি না, আবার এটা আমাকে প্রচণ্ড হ্যাপিও করছে। কিভাবে করছে? মেগামেরের যেই জিনিসগুলো আমার কাছে একটু অপছন্দ, পার্সোনালি আমি নিতে পারি না, সেটা হচ্ছে এটার এক্সট্রিম লেভেলের প্রজেকশন এবং পোটেন্সি, লাউডনেস। এটা চিৎকার করতে থাকে, মানে আপনার ব্যাপারটা এরকম হয়ে যায় যে আপনি মেগামের দিয়ে যদি কাচ্চি বিরিয়ানি খেতে বসেন, আপনি কাচ্চির গন্ধ পাবেন না মেগামেরের কারণে। হ্যাঁ, টু মাচ অফ এনিথিং একটু মানে ওভার পাওয়ারিং লাগে আমার কাছে। হ্যাঁ, রামস এই জিনিসটাকে চমৎকার করে ব্যালেন্স করছে, ভেরি ওয়েল ব্যালেন্সড। এবং এমন না যে এটা লাউড না, ইয়াস ইট ইজ অলসো লাউড, কিন্তু এটার লাউডনেসটার মধ্যে একটা ভদ্রতা আছে, মার্জিত ব্যাপার আছে। ঠিক আছে? সো এটা বেশ সুন্দর করে এটা ছড়ায় এবং খুব ব্যালেন্সড ওয়েতে এটা প্রজেক্ট করে, ঠিক আছে? লনজিভিটির কথা যদি আমি বলি, এটা আমি যে রাতের বেলা স্প্রে করে যখন শুয়েছি, ইট ওয়াজ অ্যারাউন্ড 12, এবং আমি যখন বিছানা থেকে উঠছি তখন কয়টা হবে, 8:30 9টা হবে। আমি চেঞ্জ করে ফেলছি যখন আমি উঠছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে টি শার্ট চেঞ্জ করে অন্য টি শার্ট পরতেছি, ওই সময় আমি এটার স্মেল হালকা করে পাইছি। হ্যাঁ, অ্যারাবিয়ান উড হিসেবে এটার যে লাউডনেস বা পারফরমেন্স, ওইটা মানে আমি বলবো অ্যাবভ এভারেজ। অ্যারাবিয়ান উড মানে হচ্ছে কাঁপায় ফেলবে, উড়ায় ফেলবে, শুয়ায় ফেলবে, এটা একটু ওই অ্যাসপেক্টে একটু ব্যালেন্সড। বাট এটা একদম নতুন, হয়তো বা ম্যাসারেট হওয়ার পর এটা সেরকম করেই লাউড হতে পারে। স্মেলটা যারা মেগামের ইউজ করেন নাই তাদেরকে একটু বুঝাই বলি। আমরা অনেক সময় পারফিউমের যখন ডেসক্রিপশন দিই বলি না সল্টি মেরিন, মনে হয় সাগর পাড়ের গন্ধ। না, এটা সাগর পাড়ের গন্ধ না। মেগামের হচ্ছে আমার মনে হয় ডিপ সির গন্ধ, গভীর সাগরের গন্ধ, ঠিক আছে? যেখানে একদম সাগরের তলদেশে যে গুল্মগুলা ভাসতেছে, বিভিন্ন ধরনের প্রাণীগুলা ভেসে ভেসে যাচ্ছে। হ্যাঁ, এই ধরনের একটা ডিপ সল্টি মেরিন একটা গন্ধ এই রামসের মধ্যে, যেটা সামারের জন্য পারফেক্ট। ওকে, অ্যারাবিয়ান উদের আপনারা, আমি এর মধ্যে অনেক পারফিউম ট্রাই করছি, সবগুলোর মধ্যে অ্যারাবিয়ান ওদের একটা টিপিক্যাল ডিএনএ থাকে, ওদের একটা হোয়াইট মাস্কের একটা সুইটনেস থাকে, যেটা এটার মধ্যেও আছে। অ্যাট দ্য সেম টাইম এটার মধ্যে একটু হালকা উডি মেটালিক একটা ভাইব আছে, অ্যান্ড সিট্রাস সল্টি মেরিন ব্যাপার তো আছেই। ওভারঅল
রামস হচ্ছে তাদের জন্য যারা মেগামেরের একটা অল্টারনেট খুঁজতেছেন, আবার অ্যাট দ্য সেম টাইম এমন কিছু না যেটা একদম কপি ক্লোন, ঠিক আছে? এটার মধ্যে অ্যারাবিয়ান ওদের নিজস্বতা আছে, অ্যাট দ্য সেম টাইম মেগামেরের যেই ডিএনএটা সেটাও উপস্থিত। প্রাইস এটার 12 থেকে 13 হাজার টাকার মতো পেয়ে যাবেন অ্যাহলান এম্পায়ারে। এবং বেস্ট পার্ট হচ্ছে এটা আপনারা কেনার আগে যদি চিন্তা করেন যে হ্যাঁ আমরা ডিকেন্ট নিয়ে ট্রাই করতে চাই, অ্যাহলান এম্পায়ারে ডিকেন্টেরও ব্যবস্থা আছে, উইচ ইজ রিয়েলি গুড। এবং মাইনুর ভাইয়ের সাথে আমার এই বিষয় নিয়ে আজকে থেকে আরও 2-3 মাস আগে কথা হয়েছে যে উনি বেসিক্যালি অ্যারাবিয়ান উদ হাউসটা নিয়েই কাজ করে। দিস ইজ কোয়াইট প্রাইসি, হ্যাঁ, ওদের এক একটা পারফিউম মিনিমাম শুরুই হয় 12-13 হাজার টাকা থেকে, হ্যাঁ। তো হয়তো অনেকের জন্য এটা একটু ডিফিকাল্ট, এবং এই হাউসগুলো ট্রাই করার অপশনও খুব কম যে হ্যাঁ আমি কোনো খাত থেকে এটা ট্রাই করে কিনবো। সো ওই আসপেক্টে ওনার সাথে ওই দিন কথা হচ্ছিল যে ভাই একটা কাজ করেন, ডিকেন্ট করেন, ডিকেন্ট করলে কি হবে, মানুষজন ট্রাই করে দেন ডিসাইড করতে পারবে যে ফুল বটল কিনবে কি কিনবে না। সো আপনারা আহলান এম্পায়ারে এই আরাবিয়ান উড, গিসা, এই ধরনের বিভিন্ন হাউসের ডিকেন্ট পাবেন। সো আমি বলবো যে রামসটা আপনারা একটু ট্রাই করেন, দেন ডিসাইড যে ফুল বটল কিনবেন কি কিনবেন না। পার্সোনালি আমার এই ডিএনএটা খুব একটা ভালো না লাগলেও রামস আমার কাছে খারাপ লাগে নাই। হয়তো আমি স্ট্রংলি রিকমেন্ড করবো না, কারণ ওই যে বললাম মেগামেরের ডিএনএটা লাভ অ্যান্ড হেট। সো আপনারা ট্রাই করে কিনেন। এবং এই প্রাইস অনুযায়ী যদি আমি বলি, ইট ইজ অ্যাবসোলুটলি ফাইন, প্রাইস ইজ নট হাই বাট কোয়ালিটি আউটস্ট্যান্ডিং। তো আমি এটাকে রেট করবো 8.5 আউট অফ 10। আমি আরও কম দিতাম, বাট বেশি দিচ্ছি এই কারণে যে মেগামের আমি যেমন একদম ইউজই করতে পারি না, রামস ইজ সামথিং যেটা আমি ইউজ করতে পারবো। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। কিপ লাভিং পারফিউমোলজি এন্ড কিপ স্মেলিং গুড। আল্লাহ হাফিজ।